পিয়াল একটা আলমাদার ওই ডামিটা নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিল তুমি মনে হয়। আপনি যদি দেখেন যে এই সিনারিওটা যারা মেসি ফ্যান কিংবা মেসির খেলা অনেক বছর ধরে দেখেন তারা রিলেট করতে পারবেন। জর্দি আলবা, লিওনেল মেসি, সেই বিখ্যাত কানেকশন। আপনি যদি এল ক্লাসিকো 2017-র ওই ম্যাচটার কথা দেখেন, জর্দি আলবা ক্রস করলেন ঠিক বক্সের এইজ থেকে, লেফট ফুটেড শট, গোলকিপারের ডান পাশ, কোণা থেকে বল জালে জড়ালো এবং মেসির সেই বিখ্যাত সেলিব্রেশন। ইন্টার মায়ামি থেকে জর্দি আলবা যখন অবসর নিলেন তখন একটা ম্যাচে এমন হয়েছে যে মেসি ওদিকে থ্রু করেছেন, দেখছেন যে কেউ নেই, এবং ওটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা হয়েছে। সাথে আমি একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস যুক্ত করি, পর্তুগালের ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন। আলভারেজ ওকে, আসতেছে। পর্তুগালের ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন। আলমাদা যে ডামিটা দিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদো সেই ডামিটা কিন্তু দিতে পারতেন ব্রুনো ফার্নান্দেসকে। ওকে ওকে, আমার মনে হয় এটা কালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, পিয়াল এই কথা বলছে। ওই জায়গাটা কিন্তু ফার্নান্দেজ ওই গোলটা দিতে পারতেন হয়তো, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে বলা হচ্ছে যে খুবই ফ্রি স্পেসে ছিলেন মেসি যেমনটা ছিলেন। ওই জায়গায় যদি ওই কানেকশনটা বিল্ড আপ হতো, যে আমি একটা তুড়ি বাজাবো, তুমি বলটা ছেড়ে দিবা, বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সাধারণত আমরা ক্রিকেটে লিভ ইট লিভ ইট লিভ ইট বলি, ওরকম কিছু একটা, হয়তো মেসি যে রূপকথাটা লিখেছেন আজকে পর্তুগিজ রোনালদোকে নিয়ে যে সমালোচনাটা হচ্ছে এই মুহূর্তে, সেটা হয়তো হতো না।